আসসালামু আলাইকুম সবাইকে। আজকে গ্রামের মেঠোপথ দিয়ে আমরা যাচ্ছি সরিষা ক্ষেত দেখতে। এত সুন্দর গ্রামীণ দৃশ্য, যেতে যেতে চোখ জুড়িয়ে যায়। আর সরিষা ক্ষেত অনেক ছিল, কিন্তু এই জায়গাটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। একদম আশপাশে ফাঁকা মাঠ, কয়েকটা ঘরবাড়ি আছে, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। আমি মূলত গ্রামে ঘুরতে খুব পছন্দ করি, এখন থেকে না, অনেক আগে থেকেই। আর এই যে দেখেন গ্রামীণ মানুষের জীবনযাপন কতটা সরল, যেখানে এত টাকা পয়সার লোভ লালসার ভিতরে এদের জীবনটা কিন্তু খুবই সাধারণ। গাছ থেকে কিছু সবজি পেড়ে বাসায় রাখা কিছু চাল দিয়ে রান্না করে দিন দিব্যি পার করছে। সারাদিন পরিশ্রমের পরে ঘরে এসে দুমুঠো ভাত খেয়ে ঘুমিয়ে পড়ার নামই হচ্ছে গ্রামীণ জীবন। আর এই জীবনে সতেজতা এবং প্রাণবন্ধতা সব থেকে বেশি। আমি খুব ভালোবাসি এই সকল সহজ সরল মানুষের সাথে কথা বলতে। তারা যখন কাজ করছিল, আমি তাদেরকে কাছে গিয়ে ভিডিও করার ছলে কিছু জিজ্ঞাসা করছিলাম। প্রতিটা কথার উত্তর আমার কাছে অন্যরকম লাগছিল, কারণ তারা আমাদের মতো এত হিসাব নিকাশ করে চলে না, তো তাই হয়তো। আপনার হাতে যদি সময় থাকে আর থাকে যদি সুযোগ অফুরন্ত, তাহলে একটু গ্রামীণ মানুষের জীবনগুলো কাছে থেকে দেখার চেষ্টা করবেন। জীবনের সকল আনুষ্ঠানিকতা, সকল চাওয়া পাওয়া হিসাব কিন্তু মিলে যাবে। খুব অল্প সময় হাতে নিয়ে গিয়েছিলাম, তাই দ্রুত বাসায় ফেরার তাড়া ছিল, আর দিন ছোট। আর এখানে আসতে গিয়ে নার্সারিতে এত সুন্দর সুন্দর ফুল, শীতকালে বাহ অনেক সুন্দর ফুল ফুটেছে। ভাবলাম যে দুটো ফুল গাছ নিয়ে যাই। আজকে ওই রকম প্ল্যান করে কোনো নার্সারিতে আসবো বা গাছ কিনবো এরকম মাথায় ছিল না, তারপরেও দেখে এতটাই ভালো লাগছিল, তাই গাছ কেনার লোভ সামলাতে পারলাম না। দুটো গাঁদা ফুল কিনে ফেলেছি আজকে। রাস্তার সাইডে ভ্যানটাকে দাঁড় করিয়ে রেখে গাছ কিনে বাসায় চলে আসলাম। এখানে আমাদের বাসার পালা যে বিড়ালটা আছে তার সাথে দুষ্টুমি করা হচ্ছে। সে এখানে অনেক বেশি দুষ্টুমি করছিল, তাই তাকে নিয়ে একটু বকাঝকা দেওয়া হচ্ছিল। আর এই বকা পেয়ে সে রিপ্লে কমেন্ট করছিল, সেটাই দেখলেই বুঝতে পারেন যে সে প্রতিটা কথার উত্তর দিচ্ছিল এবং তাকে কোনোভাবেই শাসন করা যাচ্ছিল না। ইদানিং সে বেশি দুষ্ট হয়ে গেছে। আর আরেকজন টফি, সে আমার বারান্দার যে গাছগুলো ছিল পাতাকপির গাছ, কেবল সদ্য নতুন পাতা আবার বের করেছে। এর আগেও একবার সে খেয়েছে, আবারও নতুন করে বের হয়েছে। সেই পাতাগুলোকে মজা করে খাচ্ছে, মনে হচ্ছে অমৃত খাচ্ছে। দেখেই মনে হচ্ছে যে সে কত শান্তিপ্রিয় মানুষ, আর এই গাছটা পেয়ে সে আরও শান্তি পেয়ে খাবারগুলো খাচ্ছে। কিন্তু এই গাছটার জন্য আমার একটু মায়া লাগছিল। তারপর ভাবলাম যে যার রিজিকে যেটা আছে সে সেটাই তো খাবে, তাই তো। এভাবেই আমাদের সারাটা দিন পার হয়, এই বিড়াল খরগোশ এদের সাথে দুষ্টুমি করে, বাসায় কিছু কাজ করি, একটু ঘোরাঘুরি, সব মিলিয়ে খুব ভালোই দিনকাল যাচ্ছে। আর আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করতে পেরে আমারও ভালো লাগে। আর এইদিকে আমাদের বাসায় নিয়মিত কিছু না কিছু মেহমান আসছে। আমার শাশুড়ি মা মারা যাওয়ার পর কেউ না কেউ বাসায় আসে, তো তাদেরকে আমি সবসময় অ্যাপ্রিসিয়েট করি। আর আজকে এসেছে একটা পিচ্চি বাবু। এই বাবুটাকে দেখে আমার ভীষণ মায়া লাগছিল এবং তাকে দেখছিলাম যে আমার মেয়ের কিছু খেলনা আছে, সেই খেলনাগুলো নিয়ে খেলছে। আর তাকে দেখে আমার মেয়ে বাবুরা এভাবেই মনে হয় খেলতে খেলতে সংসার কিভাবে করতে হয় তাও শিখে নেয়।